মহাষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা ও পূজার সার্বিক অবস্থা জানাতে বরিশাল নগরীর শঙ্কর মঠ থেকে আমাদের সাথে সহকর্মী যুক্ত হচ্ছেন বিধান সরকার। বিধান সরকার, সন্ধ্যায় ষষ্ঠী পূজার প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়া মণ্ডপের নিরাপত্তা নিয়ে আয়োজকরা কি বলছেন? ভাই বিগ ফ্যান ভাই, আপনার ছবি তো ভাই দেশে আছে। এই হিন্দু শাস্ত্র মতে যে দেবী দুর্গাকে আজকে ঠিক আহ্বান করা হবে আজকে সন্ধ্যা ৬টায় ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে, যেহেতু আপনাকে বলতে পারি ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে এই যে হিন্দুদের সবচেয়ে বড় ধর্ম উৎসব দুর্গা পুজো সেটা শুরু সন্ধ্যায় হবে ষষ্ঠী পূজা। এবং আপনারা যে জানতে চেয়েছেন যে বরিশাল নগরীতে আমি যদি পরিসংখ্যান দিই ৬৪০টি পূজা হচ্ছে জেলাতে এবং নগরীদের মধ্যে ৪৭টি। তবে আগলঝাড়াতে সবচেয়ে বড় পূজা হচ্ছে আগলঝাড়া উপজেলাতে, এবং সেখানে বড় পাইকার, সেখানে একটা বড় মণ্ডপ করেছে। এবং আমাদের এখানে শঙ্কর মঠও, এখানেও কিন্তু একটা বড় স্পেস রয়েছে এবং সেখানে মেলা বসছে দুর্গাপুজো উপলক্ষে। এবং আপনি যদি নিরাপত্তা নিয়ে জানতে চেয়েছেন, যেখানে ৩ স্তর বিশিষ্ট নিরাপত্তা রয়েছে দুর্গাপুজো উপলক্ষে। র্যাব রয়েছে এবং সেনাবাহিনীর টহল রয়েছে, আপনার পাশাপাশি পুলিশের টহল রয়েছে এবং ক্ষেত্রে তাদের সব ধরনের নিরাপত্তা রয়েছে। বিশেষ করে র্যাবের যে সাইবার ক্রাইম যে বিষয় যে তারা সেই বিষয় রয়েছে, যে যাতে করে কোনো ধরনের ক্রাইম করে অপরাধ পার পেয়ে না যেতে পারে। এবং সব মিলিয়ে তাদের টহল টিম রয়েছে, গোয়েন্দা টিম রয়েছে। এই যে নিরাপত্তা আমি আগেও বলছি যে ৩ স্তরের নিরাপত্তা, যার মধ্যে দিয়ে এবার এই শারদীয় দুর্গোৎসব হিন্দুদের বড় যে ধর্মীয় উৎসব সেটি বরিশালে উদযাপিত হবে। এবং আমরা দেখেছি আজকের যে এই যে বিএনপির পক্ষ থেকে বিএনপির উপদেষ্টা তিনিও যে হিন্দু ধর্মাবলম্বীদের বস্ত্র বিতরণ করছেন এখানে শঙ্কর মঠের কাছাকাছি মথুরানাথ পাবলিক স্কুলে। এবং তারাও চাচ্ছেন যে যেসব যে অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে, জামাতের যে নেতৃবৃন্দ রয়েছে, তারাও চাচ্ছেন যে ধর্মীয় সম্প্রীতি যেন বজায় থাকে। ঠিক এই কথাগুলো যাতে করে বরিশালের আগেও সম্প্রীতি ছিল, যাতে সেই সম্প্রীতির জন্য বজায় থাকে, সেটাই তারা চাচ্ছেন। বিধান সরকার, খবর আপনি রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, বরিশাল থেকে পূজার খবর জানাচ্ছিলেন সহকর্মী বিধান সরকার।